নমস্কার সবাইকে, শিখা হোম কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ আমি বানাবো একটা হেলদি আর টেস্টি রেসিপি, বিটরুট স্টফ পনির পরোটা। তো এই রেসিপিটা আপনারা কোনো সময় খেতে পারেন, লাঞ্চে, ডিনারে ইয়া ব্রেকফাস্টে। তো কোনো টাইমের মেনুতে এটা রাখা যেতে পারে। আর এটা খেতে এত ভালো, আর এতে ফাইবার, প্রোটিন দুটোটা কম্বাইন্ড আছে। তো এটা একটা নিজেতেই একটা কমপ্লিট ফুড হতে পারে। তো এইটা যখন কোনো আমি ভাবি যে কোনো তরকারি এখনও বানাতে ইচ্ছা করছে না, তো আমি ঝটপট করে আমি এটা বানিয়ে নিই। এবার আমি চলুন শুরু করি। তো আমি এই বিটরুট পরোটা বানানোর জন্য আমি বড় সাইজের দুটো বিটরুটকে পরিষ্কার করে ধুয়ে ছুলে নিচ্ছি। এবার আমি এটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ছোট পিসগুলো করার পরে আমি একটা গ্রাইন্ডারের জারে আমি এই পিসগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার পেস্টটা হয়ে গেছে আমার। পেস্টটা যত স্মুথ হবে তত ভালো আটা লাগানো যাবে। আর এতে যদি একটু পিসেস থাকে বিটরুটের, তো আটাটা বেলার সময় একটু অসুবিধা হতে পারবে। তো এই জিনিসটা একটু ধ্যান রাখা যায় কি পেস্টটা একটু ভালো করে একদম স্মুথ হয়। তো পেস্টটা হয়ে যাওয়ার পরে আমি এতে একটু নুন আর একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এবার আটাটা আমি এই পেস্টটা দিয়েই আমি লাগাবো, এতে আমি এক্সট্রা জল আর কিছু দেব না। তো অল্প অল্প করে আটা দিচ্ছি, যতটুকু লাগবে সেই হিসাবে আমি অল্প অল্প করে ধীরে ধীরে আটা দিয়ে যাচ্ছি। আটাটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আমার আটাটা ছানা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো। আটাটা বেশি হার্ডও না আর একদম সফটও না, একটা মিডিয়াম স্মুথনেস নিয়ে করতে হবে। বেশি সফট হলে পরে আটা বেলা যাবে না, আর বেশি শক্ত হলে পরে বেশি বেলার সময় বেশি প্রেশার দিতে হবে, আর ভিতরের স্টাফটা বেরিয়ে যাবে। তো একটা মিডিয়াম স্মুথনেসের হিসাবে আটাটা লাগাতে হবে। এবার আমি পনিরটা নিচ্ছি, মাদার ডেয়ারির পনির। তো আমি আধা পনিরটা নিচ্ছি, অনেক বড় পনিরটা। তো আধা পনিরটা আমি এই বড় সাইডের কিশনি দিয়ে কিশে নিচ্ছি। তার সঙ্গে আমি দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি চপরে দিয়ে, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার আমি একটুখানি, আমার বাচ্চারা খাবে পরোটা, তো সেজন্য আমি ভাবলাম একটুখানি চিজও দিয়ে দিই। চিজটা অপশনাল, যা আপনারা যদি খান তো দিতে পারেন, যদি পছন্দ না করেন তো স্কিপও করতে পারেন, টোটালি অপশনাল। তো আমার কাছে কিছু মজরেলা চিজ ছিল, তো আমি ওইটাকেও ওই সেম বড় সাইজ দিয়ে একটু কিসে নিচ্ছি। তো এবার আমি বাকি সব যেই মিশ্রণগুলোকে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পনির আর চিজকে একসঙ্গে মিক্স করে নিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি নুন আর একটু অরিগানো সিজনিং। অরিগানোটাও অপশনাল, আমার বাচ্চারা ভালো খায় তাই আমি ইউজ করছি। তো এবার এর উপরে আপনারা একটু শুকনো লঙ্কা পাউডারও দিতে পারেন, বাচ্চারা খাবে। আমি অলরেডি কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল আছে, তার জন্য আমি শুকনো লঙ্কা পাউডার অ্যাড করিনি। তো এইভাবে আমি এটারে মিক্স করে নিলাম। এবার আমি পরোটাটা বানিয়ে নেব। পরোটাটা আমি প্রথমে একটা মিডিয়াম সাইজের আটা লুই নিলাম, ওইটাকে ভালো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে ওর ভেতরে আমি যতটুক জায়গা হয় ওই সেই হিসাবে আমি পুরটা রেখে দিচ্ছি। পুরটা রাখার পরে আমি চারোদিকের যে সাইডগুলো একসাথে করে আমি মুখটা বন্ধ করে একটা খুব সুন্দর লুই বানিয়ে একটু সাইডে প্রেস করে করে আমি লুইটাকে একটু এক্সপ্যান্ড করে দেব, যাতে বেলার সময় অসুবিধা না হয়। তো এইভাবে করে আমি প্রথম পরোটাটা বেলে নিচ্ছি, আর এবার আমি এইটারে সেঁকবো। তো যত পর্যন্ত প্রথম পরোটাটা সেঁকা হচ্ছে এক সাইডটা প্রথম সাইডটা ভালো করে সেঁকা হবে, তারপরে আমি পাল্টিয়ে দেব। তো প্রথম সাইডে সেঁকা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে চলুন আমি আরেকটা পরোটা অন্য রকম বানিয়ে নেব। তো প্রথমে আরেকটা লুই নিলাম, আর এই লুইটারে এই আঙ্গুলের হেল্পে মাঝে প্রেস করে একটা বাটির শেপ দিয়ে দেব, আর ওর ভিতরে আমি পুর রেখে দেব।
পুরটা যতটুক জায়গা হয় ওর ভিতরে আমি রেখে দেব। এবার পুরটাকে প্রেস করে ভেতরের দিকে দাবিয়ে আমি চারোদিকের কোণাগুলো বন্ধ করে আবার সেই লুইটাকে ঠিক করে দেব। এবার আমি এটাও ভালো করে বেলে নেব। তো আমি দুটো পরোটা দুই রকমভাবে আমি দেখাইছি। তো কোনোভাবেও বানালে বেটার হয়, কোনো অসুবিধা নেই, কোনোভাবেও পরোটাটা বেলা যেতে পারে। বেলার সময় একটু ধ্যান রাখতে হবে কি পরোটা যখন আপনারা বেলবেন তো যে বেলনটা যে লুই মানে পরোটার সাইড দিকে বেশি প্রেশার দেবেন, মানে হালকা হাতেই বানাবেন, লেকিন প্রেশারটা সাইড দিকেই দেবেন, বিটুইনে মানে বেশি প্রেশার না দিলে ভালো। তো সাইডে সাইডে একটু একটু হালকা হালকা প্রেশার দিয়ে দিয়ে পরোটাটা বেলে নিলে খুব সুন্দর হবে আর স্টাফ বিলকুলও বাইরে বেরোবে না। তো এইভাবে আমি দুটো পরোটা বানিয়ে দেখাইলাম। বাকিগুলো আমি একটা একটা করে আমি গরম গরম পরোটা যে যখন খেতে বসে আমি তখনই বানিয়ে দিই। আমি আগের থেকে পরোটা বানিয়ে রাখি না, ঠান্ডা হয়ে গেলে পরোটা অত খেতে ভালো লাগে না। তো এইভাবে করে আমি বিটরুট স্টাফ পরোটা বানাইছি, খেতে খুবই সুন্দর লাগে। আপনারা কি করে বানান একবার জানাবেন। আর আপনারা যদি আমার রেসিপি ট্রাই করেন, কেমন লাগছে টেস্ট আমাকে কমেন্টসে জানাবেন, এই শুনে আমারও ভালো লাগবে। আর যদি ট্রাই করার পরে আমার ভিডিও পাঠাবেন আপনারা কি করে বানাইছেন, কেমন টেস্ট লাগছে সব কিছু। তো বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে খুব পছন্দ করে। এখন মার্কেটে বিটরুট একটু বেশি পাওয়া যাচ্ছে, তো আমাদের ঘরে তো ফ্রিকোয়েন্টলি হয় বিটরুট চিল্লা, বিটরুট পরোটা ফ্রিকোয়েন্টলি আমাদের ঘরে হয়। তো আপনারা আর কিভাবে বিটরুট ইউজ করেন জানাবেন। কেমন লাগছে ভিডিওটা একবার কমেন্টস করে বলবেন। আর আমি এর সঙ্গে সার্ভ করছি কার্ড আর তার সঙ্গে গঙ্গুরা আচার। গঙ্গুরা আচারটা না বেসিক্যালি সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায়, তো আমার খেতে খুবই ভালো লাগে, তো আমরা ওইখানে থেকে আনি। আপনারা চাইলে আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার কোনো আচার দিয়ে খেতে পারেন। আর তার সঙ্গে দই দিয়ে খাচ্ছি, খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।